कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। कातिब से मेरे नाम आए आमाल मांगा कर, जितने अमल जश्त है उन सब को मिटा दो, जितने अमल जश्त है उन सब को मिटा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रसूल साल्लाल्लाहु आलाइहि ওয়াসাল্লামের ভালোবাসা ব্যতীত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু মোহাব্বত ভালোবাসা দাবি করার মাধ্যমে মোহাব্বতের তাকাজা পূরণ হয়ে যায় না, বরং রাসূলকে মোহাব্বত করতে হলে অবশ্যই রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। আমরা সেই নবীর উম্মত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটি কদমে কদমে আমরা রাসূলের অনুসরণ করার চেষ্টা করি। আমরা রাসূলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা তাওবা 28 নং আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি অধিক প্রিয় হয়ে যায় এগুলো, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। এই আয়াতে যে কয়টা বিষয় উল্লেখ করা হয়েছে, মানুষ এই জিনিসগুলোকে অধিক ভালোবাসে, অধিক পছন্দ করে। আর এই আয়াতে বলা হয়েছে, যদি এগুলো থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসা হয়, তাহলে আল্লাহর শাস্তির অপেক্ষা করতে বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি এই জিনিসগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি মহব্বতের হয়ে যায়, যদি আমার মা বাবা আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি মহব্বতের হয়ে যায়, যদি আমার সন্তান, যদি আমার স্ত্রী আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি মহব্বতের পাত্র হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। আল্লাহ পাক বলেন, আমার আযাবের অপেক্ষা করো। সুতরাং বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের মুহাব্বত, সকল মুহাব্বত ভালোবাসার উপরে থাকতে হবে। দুনিয়ার সকলের মুহাব্বত নিচে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকবে সকলের উপরে। ইসলামের ভিতরে, ইসলামের মধ্যে যেই মুহাব্বত ভালোবাসা রয়েছে, স্বামী স্ত্রীর মুহাব্বত, এটি জায়েজ ভালোবাসা। মা বাবা সন্তানের মুহাব্বত, এই সব মুহাব্বত ভালোবাসা এগুলি নেকির কাজ। কিন্তু যদি এই ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের প্রতিবন্ধক হয়ে যায়, প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে সেই মুহাব্বত ভালোবাসায় পা রেখে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হব। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি হতে হবে। এমনকি নিজের জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে।